কোন ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ? উত্তর হলো গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া। এই কয়েকটা পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে। পশুদের লিঙ্গ ভেদে কি কুরবানি হয়? না। পশু ছেলে হোক বা মেয়ে হোক, উভয় ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে। পশুর বয়স সীমা কত হতে হবে? উট কমপক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষ 2 বছর, দুম্বা ছাগল ভেড়া এগুলো 1 বছর। হ্যাঁ, যদি কোনো দুম্বা বা ভেড়া 1 বছরের আগেই সেটা বলিষ্ঠ মনে হয়, হৃষ্টপুষ্ট মনে হয়, তাহলে সে ধরনের ভেড়া এবং দুম্বা দ্বারা কুরবানি দেওয়া জায়েজ আছে। তবে ছাগল কমপক্ষে 1 বছর হতে হবে। পশুর মধ্যে সর্বোচ্চ কতজন শরিক হওয়া যাবে, অংশীদার ভাগীদার হওয়া যাবে? আমাদের সমাজে প্রচলিত আছে অনেকে কুরবানি দিলে একটা গরুর মধ্যে 6 থেকে 7 জন ভাগ দেয়। অনেকে প্রশ্ন করে যে 5 জন বা 6 জন দেওয়া যাবে কি, 3 জন 4 জন দেওয়া যাবে কি? হ্যাঁ, গরু, উট, মহিষ এই তিনটার মধ্যে সর্বোচ্চ 7 জন অংশীদার হওয়া যাবে, 7 জনে ভাগে কুরবানি দেওয়া যাবে। তবে যদি এর কম অংশ অংশীদার হয় তাহলে এর দ্বারা কোনো অসুবিধা নাই। দুম্বা ছাগল ভেড়া এগুলোর মধ্যে একজনই অংশীদার হতো। একটা ছাগল 2 জন ভাগ মিলে যদি কুরবানি দেওয়া হয়, অথবা এমন হয় যে 2 ভাই মিলে কুরবানি দিল, যে আমি অর্ধেক দিলাম তুমি অর্ধেক দিলা, দিয়ে কুরবানি দিলাম, এভাবে এটা সহি নয়। ভাগীদারদের মধ্যে যদি কেউ গোশত খাওয়ার নিয়তে কুরবানি দেয় তাহলে কি কুরবানি হবে? না। ভাগীদারদের মধ্যে যদি কেউ গোশত খাওয়ার নিয়তে কুরবানি দেয় তাহলে কারোই কুরবানি সহি হবে না। 7 জন অংশীদারের মধ্যে একজন নিয়ত করেছে আমি এই বছর গোশত খাওয়ার জন্য আমার একটা অংশ দিলাম, এটা দ্বারা আমি গোশত অংশ নিব, তাহলে এর দ্বারা বাকি 6 জনের কুরবানি সহি হবে না। এজন্য সাবধান হতে হবে। আমরা সবাইকে অংশীদার যাদেরকে নিব তাদেরকে বলে দিতে হবে যে আমরা সবাই সহি নিয়ত করে ফেলি। শরীকদের মাঝে যদি কারো অংশের টাকা অধিকাংশ হারাম বা পুরো টাকাটাই হারাম হয় তাহলে কি কুরবানি সহি হবে? এর দ্বারা কারোই কুরবানি সহি হবে না। পশু জবাইয়ের পর যদি পেট থেকে বাচ্চা জীবিত বের হয় তাহলে সে বাচ্চাটাকে কি করা হবে? উত্তর হলো বাচ্চাও জবাই করে দিতে হবে। কুরবানির পশু কে জবাই করা উত্তম? আমাদের সমাজে কুরবানির পশু জবাই করার আগে একটা টানা হিসেব পড়ে যায়। ইমামকে নিয়ে আমরা টানা হিসেব করি, মুয়াজ্জিবকে নিয়ে টানা হিসেব করি, যেন আমার গরুটা আগে কুরবানি করে দেওয়া হয়। মূলত নিজের জন্তুটা, নিজের পশুটাকে নিজে কুরবানি করাই উত্তম। 3 দিনের বেশি কুরবানি গোশত রাখা যাবে কিনা? হ্যাঁ, 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে। কুরবানির গোশত অনুমান করে বন্টন করা কি যাবে? অনুমান করে বন্টন করা কি জায়েজ আছে? না, কুরবানির গোশত অনুমান করে বন্টন করা জায়েজ নাই। কুরবানির গোশত, চর্বি এগুলো কি বিক্রি করা যাবে? না, এগুলো কোনো ক্রমেই বিক্রি করা যাবে না। জবাইকারী ইমাম বা মুয়াজ্জিম, অর্থাৎ যাদেরকে দিয়ে আমরা জবাই করে নেই, বা কসাইদেরকে কুরবানির গোশত থেকে পারিশ্রমিক দেওয়া যাবে? না, কুরবানির গোশত থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে না। তাদেরকে আমাদের অন্য আয় থেকে, অন্য জায়গা থেকে আমাদেরকে তাদের পারিশ্রমিক দিতে হবে। কুরবানির গোশত থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে না। তবে মেহমানের ভাগ থেকে তাদেরকে হাদিয়া দিতে পারি আমরা। আগে পারিশ্রমিক দিতে হবে, তারপরে হাদিয়া। কুরবানির পশু জবাই করার পর আমাদের ভিতরে একটা তাড়াহুড়া কাজ করে যে কখন আমরা এটার গোশত বাসায় নিয়ে গিয়ে রান্না করব। তো জবাই করার কতক্ষণ পরে চামড়া ছিলাবো? উত্তর হলো পশু নিস্তেজ হওয়ার পর। কুরবানির গোশত কি অন্যান্য ধর্মের মানুষদেরকে দেওয়া জায়েজ আছে? হ্যাঁ, দেওয়া জায়েজ আছে, তাতে কোনো সমস্যা নাই। কুরবানির দিনে মুরগি, হাঁস ইত্যাদি জবাই করা যাবে কিনা? হ্যাঁ, কোনো অসুবিধা নাই, জবাই করা যাবে, জায়েজ আছে।